আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হলো গুরুত্বপূর্ণ পুরস্কার সমূহ। এই গুরুত্বপূর্ণ পুরস্কার সমূহের কয়েকটা এমসিকিউ কোশ্চেন আলোচনা করব এবং তার যথাযথ উত্তর দেখে নেব। প্রথম প্রশ্ন, নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় কত সালে? নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় কত সালে? সঠিক উত্তর হয়ে যাবে 1901 সালে। এই 1901 সালে নোবেল পুরস্কার শুরু হয়। 10ই ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে এটা প্রথম অনুষ্ঠিত হয়। পরের কোশ্চেন 2 নাম্বার, নোবেল কয়টি বিষয়ের জন্য প্রদান করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে নোবেল 6টি বিষয়ের জন্য প্রদান করা হয়ে থাকে। এই 6টি বিষয় কি কি? না, এই 6টি বিষয় হলো কেমিস্ট্রি, লিটারেচার, পিএস, ফিজিক্স, মেডিসিন এবং ইকোনমিক্স। এই 6টি বিষয়ের জন্য নোবেল প্রদান করা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, আবেল পুরস্কার দেওয়া হয় কোন বিষয়ের জন্য? সঠিক উত্তর হয়ে যাবে ম্যাথমেটিক্স। আবেল পুরস্কার দেওয়া হয় ম্যাথমেটিক্সের জন্য। আবেল পুরস্কার দেওয়া হয় ম্যাথমেটিক্সের জন্য। 2001 সাল থেকে এটা শুরু হয়। পরবর্তী প্রশ্ন, প্রথম ভারতীয় যিনি কলিঙ্গ পুরস্কার পান? প্রথম ভারতীয় যিনি কলিঙ্গ পুরস্কার পান, সঠিক উত্তর হয়ে যাবে জগজিৎ সিং, যিনি প্রথম কলিঙ্গ পুরস্কার পান 1963 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন, প্রতি বছর কোন তারিখে নোবেল পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান হয়? কিছুক্ষণ আগেই বললাম যে 1901 সালে 10ই ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে এই নোবেল পুরস্কার অনুষ্ঠিত হয়। অতএব 10ই ডিসেম্বর এটার সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, কোন সংস্থা 3বার নোবেল শান্তি পুরস্কার জিতেছে? সঠিক উত্তর হয়ে যাবে রেড ক্রস। রেড ক্রস 3বার শান্তি পুরস্কার জিতেছে। প্রথম 1917, দ্বিতীয় 1944 এবং তৃতীয় 1963। নোবেল শান্তি পুরস্কার জিতেছিল। নেক্সট প্রশ্ন, নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় কে ছিল? তো এটা সবাই জানে, সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি 1913 সালে শান্তি পুরস্কার বা নোবেল পুরস্কার পেয়েছিল। 1913 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন পুরস্কারটি গণিত ক্ষেত্রে কৃতিত্বের জন্য পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে আবেল পুরস্কার। আবেল পুরস্কার গণিতে কৃতিত্বের জন্য দেয়া হয়ে থাকে। এটা 2001 সাল থেকে শুরু হয়েছে এবং এটা ম্যাথমেটিক্সের জন্য দেয়া হয়। নেক্সট প্রশ্ন, আবেল পুরস্কার কত সাল থেকে দেয়া হয়? একটু আগেই বললাম 2001 সাল থেকে এটা শুরু হয়েছে এবং এটা গণিতের জন্য দেয়া হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয়? তো বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয়? বুকার পুরস্কার কথা সাহিত্য বা সাহিত্যের জন্য দেয়া হয়। এখানে ইংরেজি সাহিত্য আছে, অতএব ইংরেজি কথা সাহিত্যের জন্য দেয়া হয়ে থাকে বুকার পুরস্কার। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক বুকার পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় বইটি মূলত কোন ভাষায় লেখা ছিল? সঠিক উত্তর হয়ে যাবে এটা লেখা ছিল ইংরেজি ভাষায়। পরবর্তী প্রশ্ন, নোবেল পুরস্কারের ইতিহাসে কনিষ্ঠতম প্রাপক কে? অর্থাৎ সবথেকে কম বয়সে কে নোবেল পুরস্কার পেয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে মালালা ইউসুফজাই। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে বরিষ্ঠতম বয়স্ক নোবেল প্রাপক কে ছিল? অর্থাৎ সবথেকে বেশি বয়স্ক যিনি নোবেল পেয়েছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে জন বি গুড অ্যানাফ। পরবর্তী প্রশ্ন, অর্থনীতিতে নোবেল পুরস্কার কোন বছর থেকে শুরু হয়েছিল? অর্থনীতিতে নোবেল পুরস্কার কোন বছর থেকে শুরু হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে 1968। পরবর্তী প্রশ্ন, 1902 সালে ম্যালেরিয়া গবেষণার জন্য নোবেল পুরস্কার প্রাপ্ত রোনাল্ড রস কোন দেশের অধিবাসী ছিলেন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ভারতের অধিবাসী ছিলেন। 1902 সালে তিনি ম্যালেরিয়ার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, রামানুজন পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে? রামানুজন পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে গণিতের জন্য প্রদান করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কার কত সাল থেকে প্রদান করা হয়ে থাকে? শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কার
কত সাল থেকে প্রদান করা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে 1958 সাল থেকে। 1958 সাল থেকে, এবং এটা CSIR দ্বারা প্রদান করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, প্রিৎজকার পুরস্কার কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে আর্কিটেকচার, অর্থাৎ স্থাপত্যকলার সঙ্গে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন, দ্রোণাচার্য পুরস্কার কাদের সঙ্গে সম্পর্কিত বা কাদের প্রদান করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে কোচেদের। দ্রোণাচার্য পুরস্কার কোচেদের দেয়া হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, অস্কার পুরস্কার কত সালে প্রদান করা হয়ে থাকে? অস্কার পুরস্কার কত সালে প্রদান করা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে 1927 সালে অস্কার পুরস্কার প্রদান করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে দাদা সাহেব ফালকেকে ভারতের প্রথম চলচ্চিত্র সম্মান বা ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান। পরবর্তী প্রশ্ন, অস্কার পুরস্কারের অপর নাম কি? অস্কার পুরস্কারের অপর নাম হলো একাডেমিক অ্যাওয়ার্ড। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। অস্কার পুরস্কারের অপর নাম হলো একাডেমিক অ্যাওয়ার্ড। পরবর্তী প্রশ্ন 23, গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে সঙ্গীতের জন্য এটা দেয়া হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কত সাল থেকে চালু হয়? তো এটা চালু হয় 1991 সাল থেকে। 1991 সাল থেকে এটা প্রদান করা হয়। ফার্স্ট উইনার, অর্থাৎ ছেলেদের ফার্স্ট উইনার ছিল বিশ্বনাথ আনন্দ এবং মেয়েদের ছিল করনাম মালেশ্বরী। পরবর্তী প্রশ্ন, ধন্বন্তরী পুরস্কার কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে চিকিৎসা। চিকিৎসা ক্ষেত্রে ধন্বন্তরী পুরস্কার সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন, কালিদাস সম্মান কোন ক্ষেত্রে দেয়া হয়? তো কালিদাস সম্মান সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের জন্য দেয়া হয়। পরবর্তী প্রশ্ন, গ্রিন অস্কার নামে পরিচিত কোন পুরস্কার? তো উইটলি পুরস্কার গ্রিন অস্কার নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, তানসেন মিউজিক ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এটা অনুষ্ঠিত হয় গোয়ালিয়রে। পরবর্তী প্রশ্ন, পদ্মবিভূষণ ভারতের কততম সর্বোচ্চ অসামরিক পুরস্কার? তো এটা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার। পরবর্তী প্রশ্ন, ভারতীয় জ্ঞানপীঠ দ্বারা স্বীকৃত কতগুলি ভাষায় জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে 22টি ভাষায়। আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।